আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো মাশকালার ডাল দিয়ে জিলাপি, শাহি জিলাপি। এই রমজানে ঘরেই তৈরি করে ফেলুন ইফতারির জন্য শাহি জিলাপি, একদম দোকানের মতো মুচমুচে এবং রসালো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই মাশকালের ডালের জিলাপি একদমই কেমিক্যাল মুক্ত এবং ময়দা, আটা, সুজি সব কিছু ছাড়াই আমি এই জিলাপিটাই তৈরি করেছি মাশকালের ডাল দিয়ে। আপনারা ঝটপট কিন্তু ইফতারিতে এই স্বাস্থ্যকর জিলাপিটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজভাবে। তো আমার তৈরি করতে যা যা লাগছে সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব। খুব সহজভাবে এই জিলাপিটা তৈরি করে ফেলতে পারেন। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি পোলাও চাউলের গুঁড়া নিয়েছি, যেহেতু আমার কাছে পোলাও চাউল ছিল না বলে আমি হাফ কাপ মতো পোলাও চাউলের গুঁড়া নিয়েছি। এখন একটু পানি দিয়ে পোলাও চাউলের গুঁড়াটা আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। অল্প অল্প করে আমি পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করি। তো আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো। আর আপনাদের কাছে পোলাও চাউল থাকলে অবশ্যই পোলাও চাউলটা নেবেন। তো দেখেন এরকম হয়েছে। আমি 10 মিনিট পর ফিরে এসে দেখলাম। আর এদিকে আমি মাশকালাই নিয়েছি। মাশকালাইটা আমি সারা রাত ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি ঝরিয়ে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। প্রথমে আমি এই ব্যাটারটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি মাশকালার ডালটা আমি দিয়ে দিব। মাশকালার ডালটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নাই, কাঁচা অবস্থায় দিলেই হবে। স্বাদ মতো লবণ দিলাম এবং সামান্য পানি দিয়ে আমি এখানে ব্লেন্ডার করে নিয়ে এলাম। আর আমি দেখাচ্ছি যে দেখেন কেমন হবে। একটু পানির মধ্যে দেওয়ার পরে এটা কেমন যেন গলে গেল, এই জন্য আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারাও হাতটা দিয়েও করলেও হবে। এই ব্যাটারটা আমি সাইড করে রেখে দিয়ে এখন একটি চিনি শিরা করে নেব। তো আমি একটি ফ্রাই প্যানে চিনি নিলাম হাফ কাপ মতো এবং সামান্য পানি নিয়ে আমি শিরা তৈরি করে নেব। তো শিরাটা এরকম লাল লাল হয়েছে আখের চিনি দেওয়া এর জন্য। তো আমি কেমন হবে ঘনত্ব শিরাটা, যে এরকম একটার মতো, তখন আমি এটা নামিয়ে ফেলবো, সাইড করে রেখে দেব। আর এদিকে আমি একটি পাইপিং ব্যাগ নিয়েছি। যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি এখন ঢেলে দিব এই পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। এবার এই সামনের পাশটা কতটুকু মোটা রাখবেন জিলাপি সে অনুযায়ী কেটে নেবেন। তো আমি এভাবে জিলাপিগুলো সব তৈরি করে নিচ্ছি, এই যে এরকমভাবে। এখন এই জিলাপিটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। দেখেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে শাহি জিলাপি। তো আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পরে আমি দেখাচ্ছি তুলে তেল থেকে উঠিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে, এখনই কত ফুলকো, কতটা ক্রিস্পি হয়েছে। আর এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দিব, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। আর শিরাটাও কিন্তু গরম রাখতে হবে। এই পাশ 1-2 সেকেন্ড আর এই পাশ 1-2 সেকেন্ড পরে আমি তুলে নিব। তো দেখেন কতটা রসালো হয়েছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কতটা মজার, কতটা রসালো শাহি জিলাপি তৈরি হয়ে গেল কত সহজভাবে। তো আমি এই সব জিলাপি তৈরি করে নিয়ে এলাম শাহি জিলাপি। আর ইফতারিতেও কিন্তু ঝটপট আপনারা এই শাহি জিলাপি, মাশকালের ডালের শাহি জিলাপি তৈরি করে ফেলতে পারেন। আর এই জিলাপি আমি ভেঙে দেখাবো যে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা রসালো। এরকম সব জিলাপিগুলো আমার এরকম মুচমুচে হয়েছে এবং রসালো, একদম দোকানের মতো দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।